এবার যেহেতু গ্রামের বাড়িতে অনেক দিন থাকা হচ্ছে, তাই আমরা সবাই মিলে অনেক ঘোরাফেরা করতেছি, অনেক আনন্দ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। চলো আজ তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করি। এই তো সকালবেলা উঠে আম্মু আবার চাপটি পিঠা বানিয়েছিল, মানে চটা পিঠা আমাদের এই দিকটায় বলে। দেন আমি এবার বেগুন ভর্তা বানাচ্ছি। এই বেগুন ভর্তাটা আমি খুব ভালোই বানাই। আমি যতজনকে এই ভর্তাটা বানিয়ে খাওয়াইছি সবাই আমার ফ্যান হয়ে গেছে। নিজের প্রশংসা নিজে করতেছি না, সবাই বলছে আর কি। এই তো বেগুন দিয়ে তেলে, তার সাথে কাঁচামরিচ, তারপরে কিছু শুটকি, তার সাথে কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, তারপরে একটু টেস্টিং সল্ট দিয়ে, লবণ দিয়ে, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে পাটায় বেটে নিলেও হবে। দুপুরবেলা একটা জরুরি কাজের জন্য আমতলী গিয়েছিলাম। কাজের ফাঁকে ফাঁকে আবার আমরা একটু খাওয়া দাওয়া করতেছি। এই তো আমার ছোটো বোন ফুচকা নিয়ে নিয়েছি, আমি ঝালমুড়ি নিয়েছিলাম। এই ঝালমুড়িটা অনেক মজা ছিল। তারপরে একটু কোক নিয়ে নিয়েছিলাম ঠান্ডা, আসলে রোদ ছিল অনেক তাই। তারপরে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। এই তো করলা ভাজি দিয়ে, করলা ভাজিটা অনেক মজা ছিল, তার সাথে একটু লেবু চিপে খেয়ে নিলাম। তারপরে মুরগির মাংস ছিল, পোলট্রি মুরগির মাংস। পোলট্রি মুরগির মাংসটা খেতে অসম্ভব মজা ছিল। এই তো একটু লেবু চিপে নিয়ে তারপরে পুরো ভাতটা খেয়ে নিলাম। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা আমরা আবার ওদিকটায় হাঁটতে গিয়েছিলাম। আসলে ওই দিকটায় বিকেলবেলা অসম্ভব ভালো লাগে। একটু শাড়ি পরে নিয়েছিলাম আজকে। এই তো সুন্দরভাবে সাজুগুজু করে আমি, তারপর আমাদের সাথে আরও কয়েকজন ছিল, সবাই মিলে আমরা শাড়ি পরেছিলাম, ভিডিও করছিলাম। তারপরে আসলে এই দিকটায় পরিবেশটা এত সুন্দর যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে, ছবি আসে। যেহেতু বাসায় বসেছিলাম তাই ভাবলাম একটু শাড়ি পরে ঘোরাফেরা করি, মনটাও ভালো হয়ে যাবে। তোমরা বলো আমাকে কেমন লাগতেছে, কমেন্টে জানিও। আমরা 3-4 জন ছিলাম, সবাই মিলে শাড়ি পরেছিলাম। তারপরে এই দিকটায় আবার আমি একটা ফুল দেখতেছিলাম, সেই ফুলটা নিয়ে কানে গুঁজে দিলাম। তারপরে একটু ছবি তুললাম, ছবি তুলে দেন বাসার দিকে চলে আসলাম। আসলে নিজের বাড়িতে সব কিছুই আপন আপন লাগে, কেউ কিছু বলার থাকে না, যাই রকম ইচ্ছা সেভাবে চলতে পারি। তারপরে এই তো বাসায় এসে আবার চা খেতে ইচ্ছে করছিল, তাই চেঞ্জ না করেই চা বানাতে চলে গেলাম আমি আর আমার ছোটো বোন মিলে। আমার ছোটো বোন আবার ভিডিও করে দিচ্ছে, আমি চা বানাচ্ছি। আসলে ইনস্ট্যান্ট চা বানাবো তাই আর কি চেঞ্জ করলাম না। আস্তে আস্তে আমাদের সন্ধ্যাও হয়ে গেছে। তো কড়াইতে একটু পানি গরম দিয়ে দিলাম, তার সাথে একটু চিনি দিয়ে দিলাম। আসলে আমার বোন আবার একটু চিনি বেশি খায়। তারপরে চিনি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে একটা গ্লাসে এই গরম পানি দিয়ে তার সাথে দিয়ে দিয়েছিলাম ইনস্ট্যান্ট মিল্ক টিটা। আসলে এটা দিয়ে চা বানালে তেমন কোনো ঝামেলা থাকে না, তাই আমি ঝটপট এটাই করে নিই। এই তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতেছি। আসলে এইটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি সবসময় ঝটপট এইটাই করে নিই। এই তো চা খেয়ে নিলাম। তারপরে ভাবিদের বাসা থেকে আবার পিঠা দিয়ে গেল, চুই পিঠা। এই তো সেটা আবার আমার বোন সবাইকে সার্ভ করে দিচ্ছে। তারপরে চুই পিঠা খেয়ে নিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ।